ওকে, সো লেটস ডিস্ট্রয় দ্য শোল্ডার্স। শোল্ডার ওয়ার্কআউট শুরু করব, আর সেটা প্রেস দিয়ে শুরু হবে না, তা তো হইতেই পারে না। সবচেয়ে ফেভারিট মুভমেন্ট শোল্ডার প্রেস, সেটা দিয়ে শুরু করলাম প্রথম ওয়ার্কআউটটা। ওয়ার্কআউটের শুরুতে দুটো ওয়ার্ম আপ সেট দেওয়ার পরেই 3 নাম্বার সেট যেটা, সেটা 15টা রেপস, অলমোস্ট মডারেট ওয়েট, যেটা কিনা ফেইলিওরের কাছাকাছি নিয়ে যায়। এরপরে শুরু হয়ে গেল ফেইলিওর সেটসগুলি, যেগুলি কিনা 10 থেকে 12টা রেপসের ভিতরেই ছিল। এসেন্ট্রিক অবশ্যই এসেন্ট্রিক কন্ট্রোল করে, যেহেতু লাস্ট ভিডিওতে বলছি যে এই উইকটা 4 থেকে 6 সেকেন্ডের এসেন্ট্রিক একদম কন্ট্রোল করে এবং কনসেন্ট্রিক পার্টে 2 সেকেন্ডের হোল্ড দিয়ে দেন ওয়ার্কআউটটা শেষ করার চেষ্টা করি। তো লাস্ট যেই 3টা সেট ছিল, তিনোটাই আমরা ফেইলিওর অ্যাচিভ করছি। অবশ্যই যে সাপোর্ট দিচ্ছে এমনভাবে সাপোর্টার দাঁড় করাতে হবে যে কিনা আপনাকে বুঝে যে কতটুকু সাপোর্ট আপনার প্রয়োজন। তো যেই দুজন পার্টনার আমাকে সাপোর্ট দিচ্ছে তারা খুবই ভালো সাপোর্ট দিয়েছে, এবং যেখানে যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই ছিল সাপোর্ট। সেকেন্ড ওয়ার্কআউট ছিল ল্যাটারাল রেস্ট, সবার ফেভারিট। সবাই এই ওয়ার্কআউটটা শোল্ডারের দিন মাস্ট করেই, ঠিক আছে। ভুল যেটা করে সেটা হচ্ছে ট্র্যাপস এঙ্গেজ করে অনেক বেশি। যতটুকু পসিবল ফ্রন্ট সাইডে রেখে দেন ডাম্বেলগুলি সাইডে রেস করতে হবে, যাতে ট্র্যাপস এঙ্গেজমেন্ট কমে যায়, ঠিক আছে। ট্র্যাপস এঙ্গেজ না করে যতটুকু পসিবল, যেহেতু এটা এসেন্ট্রিক ওইভাবে মেনটেন করা যায় না, সো এটা আমরা রেপস একটু বাড়ায় করছি, 20টা করে রেপস করার চেষ্টা করছি। আর লাস্ট সেটে আমাদের পাওয়ার গার্লের সাপোর্ট নিছি। অনেক হেভি পুশ দেইনি, লাস্ট 15 পর্যন্ত গেছিলাম। জাস্ট 4টা সেট করছি, একটা ওয়ার্ম আপ দিয়েই, বাকি 3টা ফেইলিওর। দেন চলে যাই রেয়ার ডেল ফ্লাই, যেটা মেশিনেই আমি বেশি প্রিফার করি, কজ এখানে কন্ট্রোল করা যায় এসেন্ট্রিকটা। আদারওয়াইজ ডাম্বেলও করতে পারেন আপনারা। ডাম্বেলের ভেরিয়েশনটা আরেকদিন দেখাবো, যে কোনো একটা শোল্ডার ওয়ার্কআউটে, ঠিক আছে। এটা হচ্ছে শোল্ডারের পুরো একটা রুটিন, আরেক উইকে আরেক রুটিন ফলো করব। সো ওই টাইমে আবার একটা ভিডিও দিব শোল্ডারের, বাট এটা একদম বেসিক। আমার ওয়ার্কআউটগুলি সবসময় খেয়াল করবেন, বেসিক রাখার চেষ্টা করি। আমার কোচও সবসময় বলে যে বেসিক ওয়ার্কআউট করেই বডি বেশি চেঞ্জ হয়, সো বেসিকেই থাকি। দেন শোল্ডারের নেক্সট মুভমেন্ট যেটা, ট্র্যাপসে চলে যাই। ট্র্যাপসে আমার ফেভারিট হচ্ছে গিয়ে ডাম্বেল শোল্ডার শার্কস। আর শার্কস করার ক্ষেত্রে আমি একটু হেভি ডাম্বেল নেই, কজ আমার হেভি ছাড়া এই একটা মুভমেন্ট শার্কস যেটা, এটাতে আমার কোনো কানেকশনই ফিল হয় না এই হেভি ওয়েটস ইউজ না করলে। এটা ডাম্বেল দিয়েও করা যায়, বারবেল দিয়েও করা যায়, ঠিক আছে। কারো মুভমেন্টই ভুল না, বাট আমার ফেভারিট এই ডাম্বেল দিয়ে করা, দ্যাটস ওয়াই আমি ডাম্বেল দিয়ে করতেছি। অনেকে প্লেট দিয়ে করে, আমরাও মাঝে মাঝে প্লেট দিয়ে করি, বাট এখানে ডাম্বেল দিয়ে করতেছি। এখানে এটারও 4টা সেট ছিল। সো লেটস টক অ্যাবাউট এ ট্রান্সফরমেশন। এটা আমার একটা অনলাইন ক্লায়েন্ট দুলাল, আপনারা সবাই চিনেন, প্রায় সময় এসে আমার সাথে ওয়ার্কআউট করে, ঠিক আছে, আমার ভাই বলা যায়। সো 2 মাস আগের এবং 2 মাস পরের ছবি এখানে দেখতেই পারতেছেন। এরকম আরও অনেক ট্রান্সফরমেশন আমার পেজে দেওয়া আছে। সো যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমার ট্রান্সফরমেশনগুলি খুব ফাস্ট হয় এবং টেকসই ট্রান্সফরমেশন হয়। এমন কোনো ট্রান্সফরমেশন করে লাভ নেই যেটা আলটিমেটলি 4-5 মাস পর আপনার মেনটেন করতে পারবেন না। সো পুরো প্রসেসটা এমনভাবে সাজাই দিই যাতে ওইটা মেনটেন করা পসিবল হয়। সো জয়েন করে ফেলুন এখনই। নেক্সট যে মুভমেন্টটা ছিল সেটা হচ্ছে সাইড ল্যাটারাল রেস ক্যাবল দিয়ে করার পিছনে রিজনটা হচ্ছে, এখানে চেষ্টা করি আমি স্ট্রেচ, অর্থাৎ লং পুরো যে ফাইবারগুলি আছে, মিডল ফাইবার বা ডেল্টোয়েডের যে কী বলে এটাকে, মিডিয়াল ফাইবার যেগুলি, সেগুলি প্রপার যাতে স্ট্রেচ হয়, সেজন্য আমি এমন একটা ডিস্টেন্স ক্রিয়েট করি যাতে আমি পুরোপুরি ছাড়তে পারি, নিচের দিকে পুরোপুরি ছাড়তে পারি, এবং পুলিটা একদম নিচে সেট না করে আমার নি হাইটের থেকে একটু উপরে সেট করি, যাতে কোনো রকম কার্ভ রোটেটরে কোনো প্রেশার না পড়ে, অর্থাৎ আমি যাতে এঙ্গেজমেন্টটা মিডল ডেল্টোয়েডই বেশি পাই, ঠিক আছে। যতটুকু পসিবল ট্র্যাপস এঙ্গেজ না করে মিডল ডেল্টোয়েডটাকে একদম আইসোলেট করা যায় এই মুভমেন্টটা দিয়ে। এই মুভমেন্টটা অনেকেই অনেকভাবে করে, সো সবারটাই সঠিক। আমি লাস্টের লং লেন্থ পার্সিয়াল অ্যাড করছি, আর ফিনিশিংয়ে শোল্ডারের সাথে আমি একটা লোয়ার বডি পার্টের ওয়ার্কআউট রাখি। এটা আমাদের কোচের প্রোটোকল দেওয়া, সেটা হচ্ছে কি কাফস আমার অনেক উইক। সো কোচ বলছে যে পারলে প্রতিদিনই কাপস মারতে, ঠিক আছে। তো আমি শোল্ডারের সাথেও কাপস মেরে দিই। শোল্ডারের সাথে কাপস আমি স্ট্যান্ডিং কাপসটা রাখি 6 সেট। স্ট্যান্ডিং কাপসে আপনার কাপসের সবগুলি হেডি হিট হয়ে যায়, মোটামুটি আইসোলেট হয়ে যায়। সো প্রপার স্ট্রেচ দিয়ে, প্রপার কন্ট্রাকশন দিয়ে কাপসটাকে হিট করার চেষ্টা করি।
এটার 6 সেট ছিল, 6 সেটের কাপসের একটু রেপ রেঞ্জ বেশি রাখি। সো দ্যাটস ইট, আজকের ওয়ার্কআউট এতটুকু ছিল। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।